أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, আয়াতসমূহের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যেদিন জালেম তথা অপরাধী তার হাতকে দংশন করতে করতে কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে বলবে, আলা ইয়াদাই, তার হাতকে দংশন করবে, কামড়াতে থাকবে আর আফসোস করতে করতে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রসুলের দেখানো পথে চলতাম, আমি যদি রসুলের দেখানো আদর্শে জীবনযাপন করতাম। হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কারণ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে, সব সময় তার সাথে চলাফেরা করার কারণে সে আমাকে কখনো আল্লাহর পথে আহ্বান করেনি, আমাকে কখনো রসুলের আদর্শের দিকে আহ্বান করেনি, যার ফলে সে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, লাকাদ আদাল্লানি, সে আমাকে পথভ্রষ্ট করেছে, আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পরেও শুধু এই লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে, তাকে নেতা হিসেবে গ্রহণ করার কারণে সে আমাকে কখনো এই সত্যটাকে মেনে চলতে দেয়নি, এই সত্যের কথা আমাকে বলেনি, সে তা আমাকে বলেছে শুধু দুনিয়ার শয়তানের কথা, ফাহিশা কথা, অন্যায়ের কথা, জুলুমের কথা, কিন্তু আমাকে আনিয যিকরি বা'দা ইয জাআনি, আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহ কিন্তু তা আমাকে পাঠিয়েছেন, আমার কাছে দিয়েছেন, কিন্তু এই লোকগুলোর কারণে, তাদেরকে বন্ধু হিসাবে নেতা হিসাবে মানার কারণে আমি এই সত্য আসার পরেও, সত্যকে হাতের কাছে পেয়েও আমি গ্রহণ করতে পারলাম না। এভাবে সে কি করবে? আফসোস করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর মানুষ তো হচ্ছে সবচেয়ে বড় মহাপ্রতারক। এই মানুষগুলো বন্ধু নামে এই দুশ্চরিত্র মানুষগুলোর মাধ্যমে আমাকে তারা সত্য থেকে বিমুখ করে রেখেছে। আর এই কথাগুলো চলা যখন সেই ব্যক্তি আফসোস করে করে বলবে, আফসোস করে করে যখন সেই পরিতাপ করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রব্বি, রাসূল বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। আজকে অনেক মুসলমান ব্যক্তিগত জীবনে ধার্মিক হলেও অনেক ক্ষেত্রে আমরা ধার্মিক নয়। যখনই আমাদেরকে বলা হয় কোরআনের জীবন বিধানকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের নিয়ম অনুসারে সব কিছুকে পরিচালনা করতে হবে, সেখানে আমরা এই কথাটাই বলি যেটা রসুল কিয়ামতে হাশরের ময়দানে দাঁড়িয়ে মহান রবের সামনে বলবে, ওয়াকালার রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তারা শুধু মসজিদের ভিতরে মেনেছে, তাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা কোনো কিছুতেই তারা কোরআনকে বাস্তবায়ন করেনি, কোরআনকে সেখানে তারা পরিত্যাজ্য গ্রহণ করেছে। আল্লাহ মাফ করুক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন,
সেদিন মুত্তাকিরা ব্যতীত, পরহেজগার বান্দারা ব্যতীত অন্য সকল বন্ধুত্ব সেদিন শত্রুতায় পরিণত হবে। সুতরাং আজকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি অমুক বড় নেতার সাথে আমার সম্পর্ক রয়েছে, কিন্তু সেই নেতা যদি আল্লাহর প্রিয় বান্দা না হয়, তাহলে এই বন্ধুত্ব দুনিয়ার সাময়িক জীবনে আমাকে পরিতৃপ্ত করতে পারলেও আখিরাতের জীবনে আমার জন্য শত্রুতায় পরিণত হবে, কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। সুতরাং বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, কার সাথে আমি বন্ধুত্ব করছি। আমার এই বন্ধুত্ব যদি আমাকে কল্যাণের দিকে নিতে না পারে, আমার এই বন্ধুর মাধ্যমে যদি আমি কল্যাণের পথ খুঁজে না পাই, বরং তার সাথে বন্ধুত্ব করার কারণে আরও বেশি অকল্যাণের দিকে চলে যেতে পারি, তাহলে এমন বন্ধুত্ব আমাদেরকে গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, সাবধান থাকতে হবে। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন।